রাজ্য কমিশন সংঘাত তুঙ্গে ৮৫০৫ জনের নামের তালিকা ফেরত। রাজ্যের দেওয়া ৮৫০৫ জনের নামের তালিকা সিইও দপ্তর থেকে তালিকা ফেরত পাঠানো হয়েছে। বলা হয়েছে কতজন এই আরো কতজন কোন গ্রেডের সবিস্তারে লিখে ফের পাঠাতে হবে, তবেই তা গ্রাহ্য হবে, এমনটাই খবর নির্বাচন কমিশন সূত্রে। অর্থাৎ রাজ্য এবং কমিশন সংঘাত আবারও তুঙ্গে। রাজ্যের দেওয়া ৮৫০৫ জনের নামের তালিকা, রাজ্য কমিশন সংঘাত তুঙ্গে ৮৫০৫ জনের নামের তালিকা ফেরত। গত 10ই ফেব্রুয়ারি এ বিষয়ে অভিযোগ করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ঠিক কি অভিযোগ ছিল তা দেখুন। একটা জেলার আপনাদের এখানে দেখাচ্ছি, নদিয়া জেলা। এটা তো কোর্ট কন্টেম্প্ট, যে কেউ সুপ্রিম কোর্টে যেতে পারেন। কারণ এই যে গ্রুপ বি অফিসার বলে যাদের দেওয়া হয়েছে, এরা অধিকাংশই গ্রুপ সি, এমনকি পঞ্চায়েত স্ট্যাটুটারি বডি যে পঞ্চায়েত, সেখানকার কর্মচারী দেওয়া হয়েছে, এবং গ্রুপ এও দেওয়া হয়েছে নির্মাণ সহায়ক। ৮৫০৫ জনের নামের তালিকা ফেরত, রাজ্য কমিশন সংঘাত তুঙ্গে। আর এ বিষয়ে ঠিক কি বলছেন বিরোধীরা? রাজ্য বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকার এবং সিপিএম নেতা সুজন চক্রবর্তী, তারা কি বলছেন দেখুন। যখন মামলা হয়েছিল, ওনারা যখন গেলেন, তৃণমূল যখন গেল, তৃণমূলের সরকার এই করতে দেবো না, ওই করতে দেবো না, এই হচ্ছে না, তাই হচ্ছে না, মাননীয় সুপ্রিম কোর্টের কাছে। তা মহামান্য সুপ্রিম কোর্ট তো তখনই বলে দিলেন, এই ডাইরেক্টিভ তো সুপ্রিম কোর্টের, যে কলাপাতায় মুড়ে চারটে নাম জমা দিলেই হবে না, আসলে তাদের সমস্ত পার্টিকুলার দিতে হবে, তারা কি করেন, তাদের বাকি নথি মানে তথ্য তাদেরকে দিতে হবে। এটা সেদিন থেকে বলা চলছে, এর পরেও করছে না। আসল কথা এদের এই ব্যাপারে বিভ্রান্তি ছড়ানো এবং তাতে কিনা এসআইআর না হয়, যাতে ভোটার এবং সর্বোপরি বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমানদের যাতে রাখা যায় ভোটার তালিকায়। ওরাই তো ওদের ভোট দেয়, ওরাই তো তৃণমূলকে বাঁচিয়ে রাখে। তা না হলে কোন লোক রাত্রেবেলা নিজের মেয়েকে শেখ শাহজাহানের গাড়িতে পিঠে বানাতে পাঠান, এটা তো কথা নয়। কথাটা হচ্ছে যে এরা যেভাবে এই বিভ্রান্তির সৃষ্টি করছে, এই লোক পাঠানো, আজকেও দেখুন যেভাবে বা আটকানোর হাদিস তৈরি করছে, এরপরে যদি এইসবের কারণে এসআইআর না হয়, যদি কোনো সাংবিধানিক সংকট তৈরি হয়, তখন পুরোপুরি দায়ী থাকবে হচ্ছে তৃণমূল কংগ্রেস। জানে না যে ইয়ারও অথবা ইয়ারও হিসেবে অ্যাপয়েন্টেড হয়ে রয়েছে, সে আবার এই লিস্টে নাম ঢোকার কথা নয়। কিন্তু আধিকারিকরা জানে না, সব জেনে বুঝে এমন করেই করেছে যাতে প্রথমত পাঠাচ্ছিল না, পাঠায়নি 3 বছর, তারপরে সংখ্যা পাঠিয়েছে, তারপর থাপ্পড় খেয়ে নাম পাঠিয়েছে, তারপরে এখন দেখা যাচ্ছে সেই নামের মধ্যে ভুলে ভরা। ভোটার লিস্টে যেমন ভূত থাকে, নির্ভুল নয়, যদি সরকারের তালিকাটাও একই রকম ভাবে নির্ভুল না হয়ে এলিগুলি হয়ে থাকে, তাহলে কনফিডেন্স কমিশন আসবে কোথা থেকে? যেমন হেরস্তা করছে দিল্লি নির্বাচন কমিশন, তেমন হেরস্তার সঙ্গেই থাকছে রাজ্যের সরকার। রাজ্য কমিশন সংঘাত তুঙ্গে ৮৫০৫ জনের নামের তালিকা ফেরত। আর এই বিষয়টিকে বিরোধীরা কিভাবে দেখছেন পুরো স্পষ্ট বোঝা গেল দেবজিৎ সরকার এবং সুজন চক্রবর্তীর বক্তব্যে। আর এ বিষয়ে কি বললেন শাসক দলের তরফ থেকে, কি প্রতিক্রিয়া মিলেছে তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার, তার কি প্রতিক্রিয়া শুনুন। দেখুন, সামনে নির্বাচন, আর তার জন্য ভোটার তালিকা প্রকাশ করার দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশনে। ভোট করার দায়িত্ব, সময়ে ভোট করার দায়িত্ব নির্বাচন কমিশনে। কিন্তু বিজেপির নির্দেশে নির্বাচন কমিশন শেষ মুহূর্তে, যেটাকে ইংরেজিতে বলে 11th আওয়ার, সেই সময় সিদ্ধান্ত নেয় যে আমরা এসআইআর করব, এবং কোনো পরিকল্পনা নেই, সময় নেই, প্রশিক্ষণ নেই। কিন্তু বিজেপি বলেছে, তাই জন্য এইসব করছে। দেখুন, আর কয়েকদিন পরে 28 তারিখে চূড়ান্ত তালিকা প্রকাশের সময়, এখন এরা পায়ে পা ঘষে ঘষে নির্বাচন কমিশন এই ইয়ারত তালিকা নতুন করে, এতদিন কি করছিলেন ইলেকশন কমিশন? জ্ঞানেশ কুমার
নাকে তেল দিয়ে ঘুমোচ্ছিলেন, না অপেক্ষা করছিলেন কবে অমিত শাহ বিজেপি যা বলবে সেই মতন চলবো? গোটা বিষয়টি আরো বিস্তারিতভাবে জানবো, নজর রাখবো প্রতিনিধি অভিরূপা হাজরার প্রতিবেদনে। দেখো, রাজ্যের পক্ষ থেকে ৮৫০৫ জনের নামের তালিকা পাঠানো হয়েছিল কমিশনে। নবান্নের তরফ থেকে একটি কমিশনে একটি তালিকা পাঠানো হয়েছিল সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী। সেই নির্দেশ অনুযায়ী যখন তালিকা কমিশনের হাতে গিয়ে পৌঁছয় তখন দেখা যায় যে একাধিক লোকজন এরকম রয়েছেন, যারা অফিসাররা রয়েছেন, যারা অলরেডি ইআরও পদে বিভিন্ন রাজ্যের বিভিন্ন জেলায় তারা কর্মরত অবস্থায় রয়েছেন। এবং তারপর সেটা যখন জানতে চাওয়া হয় সমস্ত ডিইওদের কাছে, তখন বিভিন্ন জায়গার ডিইরা বিভিন্ন রকম ইনফরমেশন দিচ্ছেন, কেউ দিতে পারছেন না ইনফরমেশন। ঠিক এরকম সময় আলিপুরদুয়ারের পক্ষ থেকে একটি ইনফরমেশন দেওয়া হয় যে তাদের জেলায় কেউ নেই এরকম, যে যারা ইআরও পদে বা ইআরও পদে এই লিস্টের মধ্যে রয়েছেন। তারপরই কমিশন নিজে থেকে উদ্যোগ নিয়ে যখন খোঁজখবর চালায় তখন দেখা যায় আলিপুরদুয়ারে একাধিক অফিসার রয়েছেন যারা অলরেডি ইআরও এবং ইআরও পদে রয়েছেন, তাদের নাম ফের একবার নবান্ন থেকে পাঠানো হয়েছে এই গ্রুপ বি অফিসার হিসেবে। এবার সেই নিয়ে একটা প্রথমে সংঘাত বা প্রশ্নচিহ্ন তুলেছিল কমিশন। পরবর্তীকালে দেখা গেল যে হেড ক্লার্ক তাকে পাঠানো হয়েছে গ্রুপ বি স্টাফ হিসেবে বা গ্রুপ বি অফিসার হিসেবে। তো সুতরাং গ্রুপ বির মান্যতা এবং হেড ক্লার্কের মান্যতা দুটো আলাদা আলাদা। তো সুতরাং তিনি, অর্থাৎ এই হেড ক্লার্ক, তিনি পদোন্নতি হয়ে গ্রুপ বি স্টাফ হয়েছেন কিনা, অফিসার হয়েছেন কিনা, সেটা সম্পর্কে পরিষ্কার কিছু লেখা হয়নি বা গ্রেডটা দেওয়া হয়নি, অর্থাৎ কে কোন গ্রেডের অফিসার সেটা দেওয়া হয়নি। এদিকে কমিশন কিন্তু সুপ্রিম কোর্টেও স্পষ্ট করেছিল যে গ্রুপ বি অফিসার নিয়োগ করতে হবে, কারণ এই যে কাজটা রয়েছে এটা গ্রুপ বি অফিসারের কাজ। পরবর্তীকালে আজকে কমিশনের নির্দেশ মতো সিইও দফতর এই পুরো লিস্ট, অর্থাৎ ৮৫০৫ জনের লিস্ট পুরোপুরি আবার পাঠিয়ে দেওয়া হয়েছে নবান্নে। এবং নবান্নে পাঠিয়ে দেওয়ার অন্যতম কারণ হচ্ছে তারা বলেছেন, এক, তাদের গ্রেড পরিষ্কার করে দিতে হবে, অর্থাৎ এই গ্রুপ বি না গ্রুপ সি, তারা কোন গ্রুপে কর্মরত অবস্থায় রয়েছেন সেটা পরিষ্কার করতে হবে, এবং কারা কারা ইআরও পদে অলরেডি কর্মরত রয়েছেন সেই নামগুলোও চিহ্নিতকরণ করে দিতে হবে। অর্থাৎ একটি নব্য লিস্ট তৈরি করে দিতে নির্দেশিকা দেওয়া হয়েছে সিও দপ্তরের পক্ষ থেকে। তারপরই এই ৮৫০৫ জনকে নিয়োগ করবে সিও দপ্তর বা কমিশন, এমনটাই কমিশন সূত্রের খবর। এবার হচ্ছে কিসের সমস্যা হচ্ছে, কারণ গ্রুপ বি স্টাফ তারা চাইছেন বা অফিসার চাইছেন, তার কারণ এখানে যে কাজটা তাদের করতে হবে সেটা হচ্ছে এইআরও বা ইআরওদের অ্যাসিস্ট করতে হবে। অর্থাৎ এসআইআর প্রক্রিয়া আজকে শুনানি শেষের পর চলবে স্কুটিনির পর চলবে একাধিক কাজকর্ম। তাদের এই যে অফিসারদেরকে পাঠানো হচ্ছে, রাজ্য সরকারি অফিসারদের, তারাই স্কুটিনির কাজ থেকে শুরু করে একাধিক গুরুত্বপূর্ণ কাজ তারা করবেন। তো কমিশনের পক্ষ থেকে এখানেই বলা হয়েছিল বি গ্রেডের অফিসার লাগবে, কিন্তু সেক্ষেত্রে নবান্ন বি গ্রেড নাকি সি গ্রেড নাকি ডি গ্রেড বা নাকি এ গ্রেড, কোনোটাই গ্রেড মেনশন করেননি।